বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি, ছাত্রদল বলি, সবার মধ্যে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এখন ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে আইনের আওতায় আনার কথা, কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সন্ধ্যাবেলা তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। অনেকের নাম তো ডাকসুর এখানে ভোটার লিস্টও এসেছে। তো এগুলো তো একটা কোশ্চেনেবল কাজ যেগুলো আমাদের অথরিটি করে আছে। এই পুরো দায়টা আসলে অথরিটি নিতে হবে যে ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হয়েছে সেই দায়টা আসলে আমাদের আমরা ঠিক করিনি, কিন্তু আমরা কিন্তু ছাত্র শিবির নানান ধরনের ছাত্র প্রতিনিধি বলি এই ধরনের পরিচয় নিয়ে নানান ধরনের হলের স্টেক হোল্ডার হয়ে ওঠার চেষ্টা করেছে, যেটার সূত্র ধরে ছাত্রদল কিন্তু হলের মধ্যে বারবার তারা যে হল কমিটি দিবে এই ইঙ্গিত তারা দিয়ে আসছিল, এবং ওই সময় কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা ওয়ার্নিং দিয়ে আসছিলাম যে ছাত্র শিবির যাতে তাদের হল কমিটি গুলো প্রকাশ করে, কিন্তু সেটাও তারা করে নাই। এবং একই সাথে ছাত্রদল এখন করেছে, এবং আমরা ফলাফল কি দেখছি, আমাদের যে প্রভোস্ট এবং আমাদের যে প্রশাসন গুলো তারা একটা নীরব ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে। আমাদেরকে বারবার আসলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তারা বলছে যে যেটা করে বারবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবে, এই কথাগুলোই তারা বলে যাচ্ছে। এখন এর আগেও তো আমরা দেখেছি যখন লাস্ট ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত তারা বৈঠকগুলো করছিল, মাসের পর মাস তারা বৈঠক করেছে। নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত এই রিপোর্টের কোনো দেখা নাই। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা বলুক। আমাদের ছাত্র দল বলি, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে না করে কোন ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। কথাটার মধ্যে থেকে খুবই স্পষ্ট যে আমরা আসলে কোন ধরনের ছাত্র রাজনীতি সংগঠনকে এখানে কমিটিতে দেখতে চাই না। আমরা এখনো এবং আমরা তো 5 আগস্টের পরে এটাই চাচ্ছিলাম যে এখানে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিই, কিন্তু হল ছাত্র রাজনীতি থাকবে না সে কিন্তু একটা ডিসাইডেড ছিল। কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানান ভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের লোগোওয়ালা পানির ফিল্টার, ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। আমাদের আপনি রোকেয়া হলে দেখেন, আপনি সুফিয়া কামাল হলে দেখেন, আমাদের মেয়েরা কিন্তু ওই যে তারা ওয়েলফেয়ার পলিটিক্স এর নামে যে এখানে ছাত্র রাজনীতিকে ঢোকানোর চেষ্টা করছে, তারা এখানে একই সাথে পানির ফিল্টার দিচ্ছে। সেই পানির ফিল্টারটাও আমরা মেয়েদেরকে ব্যবহার করতে মানা করেছি। যে একই সাথে আমরা ওই ছাত্র অধিকার পরিষদ যে ভেন্ডিং মেশিন, অলরেডি একটা ভেন্ডিং মেশিন কিন্তু আছে, এটা পরে একটা ভেন্ডিং মেশিন দিয়েছে প্রশাসন, তার সাথে কথা না বলে এই দুইটা প্রোডাক্ট তারা এখানে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা তো আমাদের জায়গা থেকে বলেছি যে এখানে আমরা সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে কথাটা বলতে চাই, এটা কোনো একক ছাত্র সংগঠনের ব্যাপারে আমাদের মত না, এরকম না যে ছাত্র দলের সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা আছে। আমাদের কথাটা আমাদের অধিকারের জায়গা থেকে, যে দীর্ঘদিন ধরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সাফার করেছে গত 17 বছরে ছাত্রলীগের হাতে, সেই সাফারিংস এর একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে। সেই ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্র দল, ছাত্র শিবির, তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে, এবং এটারই একটা বার্স্ট আউট মূলত আজকে